হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। সিলেবাস কি আছে চলো আমরা দেখে নিই। আকাশে 7টি তারা, আবহমান, রাধারানী, নব নব সৃষ্টি, চিঠি, করভাস, শব্দ ও পদের বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া, বাংলা শব্দ ভাণ্ডার, ভাবার্থ, ভাব সম্প্রসারণ। সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট, মান 40। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টি কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেন, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। উত্তরটি হলো অপশন ঘ, 10 লক্ষ টাকা। সেকেন্ড কোয়েশ্চেন, মিস মুলারের সম্পূর্ণ নাম মিস মার্গারেট মুলার, মিস জোসেফাইন মুলার, মিস হেনরিয়েটা মুলার, মিস নিবেদিতা মুলার। উত্তরটি হলো অপশন গ, মিস হেনরিয়েটা মুলার। থার্ড কোয়েশ্চেন, আকাশের 7টি তারা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, রূপসী বাংলা, বনলতা সেন। উত্তরটি হলো অপশন গ, রূপসী বাংলা। নেক্সট কোয়েশ্চেন, প্রাচীন যুগের সব ভাষাই আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ, পরনির্ভরশীল বর্তমানে অপ্রচলিত, বহুল প্রচলিত। উত্তরটি হলো অপশন ক, আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ। নেক্সট কোয়েশ্চেন, দক্ষিণ আমেরিকা যাবার পথে প্লেনে বসে এই ডায়েরি লিখছি। 14 নভেম্বর, 10 নভেম্বর, 9 নভেম্বর, 21 নভেম্বর। উত্তরটি হলো অপশন খ, 10 নভেম্বর। নেক্সট কোয়েশ্চেন, সংযোগ স্থাপনকারী সর্বনামের অন্য নাম পারস্পরিক, আত্মবাচক, সাপেক্ষ, যৌগিক। উত্তরটি হলো অপশন গ, সাপেক্ষ। নেক্সট কোয়েশ্চেন, অনুকার অব্যয়কে বিভক্তি যোগে ব্যবহার করা যায় বিশেষণ রূপে, ক্রিয়া রূপে, সর্বনাম রূপে, বিভক্তি রূপে। উত্তরটি হলো অপশন ক, বিশেষণ রূপে। 2 দাগের কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8টি কোয়েশ্চেন আছে। 1 নম্বর করে ফার্স্ট কোয়েশ্চেন, তেমনি করে সূর্য ওঠে বলতে কি বুঝিয়েছেন কবি? উত্তরটি হলো তেমনি করে সূর্য ওঠে বলতে কবি তার শৈশবে দেখা সূর্যোদয়ের কথা বুঝিয়েছেন। সেকেন্ড কোয়েশ্চেন, রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিল? উত্তরটি হলো মায়ের পথ্য সংগ্রহের জন্য রাধারানী বনফুল তুলে মালা গেঁথে রথের হাটে বিক্রি করার পরিকল্পনা করে। থার্ড কোয়েশ্চেন, বাংলার যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষা প্রধান বলেছেন লেখক? উত্তরটি হলো বাংলা যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি অন্যতম। পরের প্রশ্ন, সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিত মহিলাটি কোন মহিলার কথা বলা হয়েছে? উত্তরটি হলো স্বামী বিবেকানন্দ তার চিঠি রচনায় প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলা বলতে বন্ধু মিস ম্যাক লাউডকে বোঝানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, আর্গাসের পুরো নাম কি? উত্তরটি হলো আর্গাসের পুরো নাম হলো দোমিঙ্গো বার্তেলেমে সার্মিয়েন্তো। নেক্সট কোয়েশ্চেন, আগন্তুক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি হলো ভারতের বাইরে থেকে বা ভারতের অন্য প্রদেশ থেকে যেসব শব্দ বাংলা ভাষার স্বরূপে বা কিছুটা পরিবর্তিত হয়ে এসেছে তাদের আগন্তুক শব্দ বলে, যেমন অজুহাত, অক্সিজেন। নেক্সট কোয়েশ্চেন, ক্রিয়াবাচক ও ভাববাচক বিশেষ্যের একটি পার্থক্য লেখো। উত্তরটি হলো আপাত দৃষ্টিতে ক্রিয়াবাচক ও ভাববাচক বিশেষ্য কখনো কখনো একই মনে হয়, কিন্তু চলন, গমন, শয়ন ইত্যাদিতে ক্রিয়া কাজটি মুখ্য, আর আনন্দ, দুঃখ, শোক ইত্যাদিতে ক্রিয়ার স্পর্শভাবটি মুখ্য। পরের প্রশ্ন, সর্বনামের দ্বিতীয় প্রয়োগের একটি উদাহরণ দাও। উত্তরটি হলো কেউ কেউ যাওয়ার কথা বলেছিল। 3 দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন, রাধারানী গদ্যাংশে রাধারানী চরিত্রের যে রূপ প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেকেন্ড কোয়েশ্চেন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে উক্তিটির তাৎপর্য লেখো। 4 দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন, আবহমান কবিতাটি নামকরণের সার্থকতা আলোচনা করো। আমি এই ঘাসে বসে থাকি বক্তাকে ঘাসে বসে বক্তার প্রকৃতি মুগ্ধতার যে প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় লেখো। 5 দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন, লেখক সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? বর্তমানে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? সেকেন্ড কোয়েশ্চেন, নব নব সৃষ্টি প্রবন্ধের অনুসরণ করে বাঙালির শ্রেষ্ঠ সাহিত্য সম্পর্কে আলোচনা করো। 6 দাগের কম বেশি 150টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন, চিঠি রচনার সামাজিক প্রেক্ষাপটটি নিজের ভাষায় লেখো। সেকেন্ড কোয়েশ্চেন, কিন্তু বিঘ্ন আছে বহু, চিঠি রচনা অনুসরণে বহু প্রকার বিঘ্নের পরিচয় দাও। 7 দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন, করভাস গল্পটি অবলম্বনের প্রফেসর শঙ্কুর চরিত্রের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। সেকেন্ড কোয়েশ্চেন, করভাস সাধারণ থেকে কিভাবে অসাধারণ হয়ে উঠেছে তা বর্ণনা করো।